বৃষ্টির ছোঁয়ায় বদলে গেছে প্রকৃতির রূপ। খরার দুঃসময় কাটিয়ে আবারও সজীব হয়ে উঠছে চট্টগ্রামের ফটিকছড়ির চা বাগানগুলো। প্রায় ২ সপ্তাহ ধরে বিক্ষিপ্ত বৃষ্টিতে উপজেলার ১৮টি চা বাগানে ফিরেছে প্রাণ। গাছে গাছে ফুটতে শুরু করেছে নতুন কচি পাতা। আগে রোগে আক্রান্ত হয়ে পড়া গাছগুলো এখন অনেকটাই সুস্থ। আমাদের এখানে গত 15 দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরে পাতা পাতা একটু আসছে, পাতা তুলতে আমরা খুব ভালো লাগছে। আগে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি হওয়ার পরে আমরা পাচ্ছি, এখন আরো ভালো লাগছে। সাধারণত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বন্ধ থাকে পাতা তোলা। তবে এবছর বৃষ্টির অভাবে সেই কার্যক্রম শুরু করতে দেরি হয়। এখন বৃষ্টি হওয়ায় চট্টগ্রাম অঞ্চলের ২১টি চা কারখানা চালু হয়েছে। জানা গেছে, ফটিকছড়ির ১৮টি চা বাগানের মধ্যে ১৩টিতে রয়েছে প্রক্রিয়াজাতকরণ কারখানা। দেশের মোট চা উৎপাদনের প্রায় ১০% আসে এই উপজেলা থেকে। এই যে কুনিংয়ের পর থেকে আমরা এই যে বৃষ্টি শুরু হওয়ার পরে এখন পাতা সুন্দর যে গাছে পাতা আসছে, পাতা আসার পরে তুলতে অনেক ভালো লাগতেছে আর এই যে লাভ যাইতেছে। বাগান ঘুরে দেখা গেছে সবুজে ভরে গেছে চারপাশ। কোথাও পাতা তোলা চলছে, আবার কোথাও নতুন কুড়ি বড় হওয়ার অপেক্ষা। বাগান কর্তৃপক্ষ বলছে, মার্চের শেষ থেকে শুরু হওয়া বৃষ্টিপাত মাটির আর্দ্রতা বাড়িয়েছে, ফলে গাছের বৃদ্ধি এবং ফলন দুটোই বাড়বে বলে আশা করছেন তারা। বৃষ্টি হওয়ার কারণে গত বছর আমরা লেন্দি ড্রাউটের থেকে এখন রেহাই পাইতে পারি। যদি বৃষ্টির ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে আমরা আশা করি এবছর লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারবো, আবার গুণগত মানও ঠিক থাকবে। এতে আমাদের এই কোম্পানিগুলো আমাদের শ্রমিকদের আর্থিক এগুলো উন্নয়নের দিকে ধাবিত হবে। প্রকৃতির এই অনুকূল আবহাওয়া বজায় থাকলে চলতি মৌসুমে চা উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখছে ফটিকছড়ির চা বাগানগুলো। ডেস্ক রিপোর্ট, লালমনিরহাট নিউজ।